কি আপনি কি ভাবছেন? আপনার এই সময় বয়স সব সময় কি একরকম যাবে? কখনোই যাবে না। আপনি শক্তিশালী, আপনার অনেক টাকা পয়সা, আপনি ডাক দিলে 10 জন 20 জন লোক এসে হাজির হয়, এলাকা গরম করে ফেলেন, কোনো লাভ নেই। আপনার অনেক অহংকার, আপনার অল্পতেই সব কিছু চুরমার করে ফেলেন। আসেন একদিন হাসপাতালে, ঘুরে যান, দেখে যান মানুষের অবস্থা। আপনার মতোই মানুষগুলো হাসপাতালে বেডে শুয়ে আছে। চলে যান একদিন কবরস্থানে, জীবন পাল্টে যাবে। 4 জনে কাঁধে করে 2 জনে কবরে শোয়াচ্ছে, তারাও আপনার মতোই শক্তিশালী ছিল। যখন দেখবেন যে সুখী থাকলে ভূতে কিলায়, তখনই মনে করবেন যে হাসপাতাল থেকে ঘুরে আসি, কারণ এখন তো হাসপাতালের অভাব নেই। বাসা থেকে বেরোলেই হাসপাতাল, আর কবরস্থান তো আরও কাছে। ঘুরে আসলে আমি আশা করি আপনাদের এমন মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। আর যদি সুস্থ থাকেন বা সুস্থ আছেন এখনই লিখেন আলহামদুলিল্লাহ, এখনই বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত, হাসপাতালে না আসলে বুঝবেন না। আগে হাসপাতালে আসেন, তারপরে বুঝবেন কত ভালো আছেন, কত বড় নেয়ামত আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরিশেষে আমি আছি আজকে কয়েকদিন যাবৎ বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে। এই হসপিটালে আমাদের এমডি স্যারের বাবা, আমাদের চেয়ারম্যান স্যার অসুস্থ, ভর্তি আছে। তাই সবাই দোয়া করবেন। বিগত দিনে মানুষের আনাগোনা দেখে বুঝতে পারছি যে সুস্থ থাকা কত বড় নেয়ামত। সবাই বলি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই আল্লাহর কাছে।